বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি আসলে আসলাম আমাদের দন্দিয়াম থানা 3 নম্বর ভাটা ইউনিয়ন পরিষদ অধীন বা আমাদের এলাকার সুপরিচিত বাজারে, কুমিরা পণ্ডিত পুকুর বাজার। তো আমি আসলে অবাক হলাম একটি বিষয় নিয়ে, সেইটা আসলে বেগুন 80 টাকা কেজি, পটল 60 থেকে 70 টাকা কেজি, কাঁচামরিচ 40 টাকা পোয়া। আসলে মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ বলে থাকে, কাটা 40 টাকা কেজি। তো আসলে যে অবস্থায় এই বেগুনটা দেখতেছেন 80 টাকা কেজি, বা বিভিন্ন তরকারি 70 টাকা থেকে শুরু, 80-90 টাকা কেজি। তাহলে দেখেন আমাদের ধানের বাজার 1210-20 টাকা, তাও আসলে বিক্রয় করার মতো আসলে লোক পাওয়া যাচ্ছে। তো তাহলে আজকে আমাদের বাজারের দিনে বহু ধান আসলে বাসায় নিয়ে গেছে, বাজারে নিয়ে এসে। তাহলে কৃষক কিভাবে বাঁচবে? ধানের দাম অনেক কম, সেক্ষেত্রে পটল 70 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, আলু 70 টাকা কেজি, পেঁয়াজ 80-90 টাকা কেজি, রসুন 200-250 টাকা কেজি। তাহলে সাধারণ গ্রামের অসহায় কৃষকরা আসলে বাঁচবে কীভাবে? তো আসলে যে অবস্থায় উঠেছে আমাদের বাংলাদেশ, মনে করেন যে অস্থির অবস্থা, ধান কেনার কোনো লোক নেই। সাধারণ কৃষক হয়তো বা বাঁচবে না, এভাবে কিনে কাটা করে খেতে পারবে না। এই যে সাজনা বা আইফোন 120 টাকা কেজি। তাহলে আমাদের কৃষক দেখেন, ধান যদি বিক্রয় না হয় তাহলে সাধারণ কৃষকেরা যদি খাবেটা কি? তো আমি একটু চিত্র আমাদের পণ্ডিতপুর বাজারে আপনাদেরকে দেখালাম। আসলে খুব দুঃখজনক ব্যাপার যে আমাদের আসলে কিনে কিনে খাওয়াটাই আসলে অস্থির অবস্থা হয়ে পড়ছে। কিসের কারণে? আসলে ধানের দাম যদি না থাকে, তাহলে তরকারি দাম ডাবল থাকে, তাহলে আমরা